الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসল্লিয়ান আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে ঈদুল ফিতরের দিনে সালাতুল ঈদ আদায় করার জন্যে আমরা খোলা মাঠে একত্রিত হতে পেরেছি। আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হই, কৃতজ্ঞতা আদায় করি। সবাই জুড়ে বলি একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তো মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনাবাসী বছরে 2 দিন তারা আনন্দ উৎসব পালন করে, খেলাধুলা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আরো উত্তম 2টি দিন দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এর মধ্যে একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা। ঈদুল ফিতর মানে, ফিতর শব্দ আমরা সহজে বুঝি ইফতার। আমরা ইফতার করি সারা দিন রোজা থাকার পরে, রোজাকে আমরা ভাঙি। ফিতর মূলত শব্দের অর্থ হলো কোনো কিছুকে ভেঙে ফেলা, ভাঙা। তো ইফতার করার মাধ্যমে আমরা রোজাকে ভাঙি, ইফতার করার মাধ্যমে আমরা রোজাকে ভঙ্গ করি। ঠিক তেমনি দীর্ঘ 1 মাস রোজা থাকার পরে যে ঈদের দিনের মাধ্যমে রোজাকে আমরা ঈদুল ফিতরের দিন আমরা রোজাকে ভঙ্গ করি, আমরা সেই দিন রোজা থাকি না। এজন্য এই দিনের নাম হলো ঈদুল ফিতর। যারা সারা মাস রোজা থেকেছেন, তারাবির নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়েছেন, সাধ্যমতো আল্লাহর ইবাদত করার চেষ্টা করেছেন, তাদের জন্য আজকে পুরস্কার পাওয়ার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাযা, পুরস্কার পাওয়ার দিন হলো ঈদুল ফিতর। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই রমজান শরীফের যত ইবাদত আমরা করেছি সবগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং উত্তম বিনিময়ের জন্য রাব্বুল আলামিন দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নিয়মিত নামাজ আদায় করতেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে নববীতে পড়তেন। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য উনি নিজে ঘর থেকে বের হতেন, মসজিদে নববীতে তিনি আসতেন না। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি খোলা মাঠে চলে যেতেন, খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতেন। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহুল বুখারী 965 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াওমাল ফিত্রি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আযহার দিন ঈদগাহে যেতেন, অর্থাৎ খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হতেন। এই জন্য এটা একটা সুন্নত যে 5 ওয়াক্ত নিয়মিত নামাজ হবে মসজিদে, ঈদের নামাজ হবে বাহিরে, এটাই সুন্নত। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আমরা ওইভাবে ঈদের নামাজ তাকবীর তাশরিক পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা যারা আসছে আমরা এইদিকে মনোযোগ দিই, সম্মানিত ভাইরা, অন্যদিকে আমরা মনোযোগ না দিই, এইদিকে মনোযোগ দিই। এগুলা স্বেচ্ছাসেবক ভাইরা তারা তাদের কাজ করবেন, আমরা এইদিকে যারা আসছে মনোযোগ দিই। আল্লাহর রাস্তায় আমরা পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করি। সবাই এদিকে মনোযোগ দিই, তাওয়াজ্জুহ এদিকে। তাকবীরে তাশরিক সবাই পড়েন আরেকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত নামাজ মসজিদ নববীতে আদায় করতেন, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সময় ঈদের নামাজ মসজিদে আদায় করতেন না। ঈদের নামাজ তিনি খোলা মাঠে আদায় করার জন্য বের হয়ে যেতেন, খোলা মাঠে আদায় করার জন্য মসজিদ থেকে বের হতেন, খোলা মাঠে ঈদের নামাজ তিনি আদায় করতেন। তো দুঃখজনক বাস্তবতা হলো আমরা সেটা হয়তো ওইভাবে আদায় করতে পারি না। ঈদগার সংকট, জায়গার সংকট, তারপরে আমাদের অভ্যাসেরও অসুবিধা আছে। এই জন্য আজকে যে আমরা খোলা মাঠে আদায় করার একটা ব্যবস্থা করা হলো, আমরা 1 নম্বরে আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলি একবার আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদেরকে এভাবে খোলা মাঠে আজকে যেভাবে রাস্তার মধ্যে এক পার্শ্ব রাস্তা এবং আঙ্গিনা মিলিয়ে পড়লাম, আমরা যেন একভাবে একটা ঈদগাহের মধ্যে মসজিদে আজিম বাইতুল আজিম তৈরি হয়েছে, এভাবে একটা ঈদগাহ তৈরি হতে এটা কোনো কঠিন কিছু নয়। রব্বুল আলামিন চাইলে সেটি সম্ভব। আমরা যেন একটা খোলা মাটি ঈদগাহের মধ্যে, নির্ধারিত ঈদগাহে আমরা ঈদের নামাজ, ঈদের সালাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সবাইকে এই সুন্নতটুকু অনুধাবন করার তৌফিক দিন, যে এটা যে সুন্নত, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঈদের নামাজ খোলা মাঠে আদায় করতেন, এটা রাসূল ইসলামের সুন্নত, ইসলামের শিআর। এই সুন্নত অনুধাবন যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
আমরা এবারে যে কয়টা মুহূর্ত সময় বাকি আছে নামাজের আগে আমরা এই সময়ে কতকগুলো বিষয় নির্দেশনা আলোচনা করতে চাই। রব্বুল আলামিনের তৌফিক চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সাথে কথা বলার এবং আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। আমরা প্রথমেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো, আচ্ছা আমি আবারও অনুরোধ করছি যারা স্বেচ্ছাসেবক ভাইরা আসছেন আপনারা কাজ করেন, বাদ বাকি যারা মুসল্লিনা আসছি আমরা আলতো করে জায়নামাজ নিয়ে বসে যাই, সামনের সফগুলো পূরণ করে করে বসি এবং আমরা কথার দিকে মনোযোগ দিই। আমরা শুরুতে একটি হাদিস উল্লেখ করতে চাই, সহিহুল বুখারীর 6464 নম্বর হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয় আমল হলো এটা আদওয়ামুহা, যেটা নিয়মিত করা হয়, ওয়া ইন কাল্লা, এটা অল্প হলেও। তাহলে নিয়মিত যে আমল করা হয় সেটা রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয়। এই জন্য আমরা এই রমজান শরীফে যেসব আমলের অভ্যাস গড়ে উঠেছে আমরা এই সব আমল যেন বাকি আগামী রমজান পর্যন্ত এই 11টি মাস এই আমলের অভ্যাসগুলোকে যেন আমরা ধরে রাখতে পারি, আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে রমজানে আমরা কোন কোন বিষয়, আমি কিতা করতাম হোক আছে এখন হোক কিলা খানো আমায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শোনা যান নেই আপনার শুনরা নেই? আচ্ছা, তো এই রমজান শরীফে এটা ওই আমি বুঝছিলাম হলো স্বাভাবিক। এই রমজান শরীফে যেসব আমলের অভ্যাস গড়ে উঠেছে আমরা এই সব আমলগুলো যেন অন্যান্য সময়ে ধরে রাখতে পারি। এর মধ্যে কমাই দেন সাউন্ড, কমাই দোকা সাউন্ড, কমাই দেন। এর মধ্যে প্রথম নম্বর হলো যেসব আমলের চর্চা আমরা করেছি সেটা হলো যে আমাদের ঈমান। এই রমজান শরীফ যেভাবে শাহরুস সিয়াম, রমজান শরীফ যেভাবে শাহরুস সিয়াম রোজার মাস, ঠিক তেমনি রোজা থেকেও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রমজান শরীফ হলো শাহরুল ঈমান, ঈমানকে নবায়ন করার মাস, ঈমানকে পরিশুদ্ধ করার মাস। কারণ রমজানের যতগুলো ইবাদত রয়েছে সবগুলো ইবাদতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বিষয়কে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। তিনি বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। তিনি বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। রমজানের সিয়াম পালন করবে, কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদ পড়বে, লাইলাতুল কদর পালন করবে, এই সবগুলা বিষয়ের সাথে ঈমান শব্দকে সংযুক্ত করে দিয়ে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে বোঝাচ্ছেন যে রমজান হলো ঈমানকে নবায়ন করার মাস। সম্মানিত ভাইরা, বাসা এবং বাড়িতে যে সমস্ত মা বোনরা শুনছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যে ঈমান হলো মূল বিষয়। ঈমান ছাড়া মুক্তির কোনো পথ নাই। রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি আমলে সালেহ করবে, ভালো কাজ করবে ঈমান অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে হায়াতান তাইয়্যিবা, একটা উত্তম জীবন তাদেরকে দান করব। সম্মানিত ভাইরা, তাহলে ঈমান হলো, আমরা এই ঈমানকে ধরে রাখার চেষ্টা করব, ঈমান চর্চা করব, আল্লাহর কাছে পরিপূর্ণ ঈমানদার হওয়ার দোয়া আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান, 2 নম্বরে যে বিষয়টা সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো এই রমজান মাসে আমরা কম বেশি সবাই চেষ্টা করেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য। কি বলেন ভাইরা? 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে, কোনোভাবেই একটা ওয়াক্ত নামাজ যেন মিস না হয়, এই ব্যাপারে সবাইকে যত্নবান হতে হবে। আমরা যারা আসলাম শুধু ওয়াজ শুনলাম এমন নয়, একটা সিদ্ধান্ত নিয়ে যাই, মজবুত সিদ্ধান্ত নেই যে জীবনে যত নামাজ কাজা তো করে ফেললাম,
জীবনে যত নামাজ মিস করে ফেললাম, আমার ভুল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে আমরা মাফ চাইব। আর আমরা মজবুত সিদ্ধান্ত নিব যে আজকে থেকে শুরু করে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মিস করব না ইনশাআল্লাহ। এরকম সিদ্ধান্ত নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, নামাজ ছাড়া ঈদের কোনো আনন্দ নাই। আপনি ঈদের নামাজ কাদের জন্য ঈদের আনন্দ? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর বিধান যারা ঠিকমতো পালন করেন, তারাই পুরস্কার পাওয়ার জন্য। যে ছাত্র পরীক্ষা দেয় নাই, সে পুরস্কারের যদি আশা করে সেটা বোকামি হবে। যে ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, সে ফলাফলের দিন গিয়া বলল যে আমার রেজাল্ট তো আসে নাই আজকে, আমাকে সব ছাত্ররা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করে পুরস্কার পেল, আর আমার রেজাল্টটা আসে নাই, ঘটনা কি? তাহলে তুমি তো পরীক্ষাই দেও নাই রে ভাই, পরীক্ষা না দিলে রেজাল্ট কিভাবে আসবে, পুরস্কার কিভাবে নির্ধারিত হবে? সুতরাং ঈদের আনন্দ তো তাদের জন্য যারা সারা 1 মাস রোজা থেকেছেন, 1 মাস কিয়ামুল লাইল পালন করেছেন, জিকির আজকার করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করেছেন, তাদের জন্য হলো ঈদের আনন্দ, পুরস্কার। সুতরাং আমি বলতে চাই যে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ার একটা শক্ত নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভাইদেরকে এবং বাসা বাড়ি থেকে যে সমস্ত মা বোনরা শুনছেন সবাইকে 5 ওয়াক্ত নামাজে নিয়মিত অভ্যস্ত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। নামাজের অনেক উপকারিতা রয়েছে, আমি আজকে 2টা উপকারিতা বলতে চাই। যে রিজিক নিয়ে আমরা সবসময় দুশ্চিন্তায় ভুগি যে আমার রিজিকের কি ফয়সালা হবে, ভবিষ্যৎ জিন্দেগি আমি রিজিক পাবো কিনা, রিজিকের সংকীর্ণতা চলে আসে কিনা, আমরা ভয়ে আতঙ্কে থাকি। এবং রিজিককে বাড়ানোর জন্য, ইনকামকে বাড়ানোর জন্য, আয়কে বাড়ানোর জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাই। চাকরি করি, আমরা ব্যবসা করি, আমরা রাত দিন পরিশ্রম করি যে আমার আয়টা যেন আরেকটু বেড়ে যায়, আমার রিজিকটা যেন আরেকটু বৃদ্ধি পায়, আমরা চেষ্টা করে থাকি। রব্বুল আলামিন বলেন, তুমি রিজিকের জন্য চেষ্টা করো, তোমাকে আমি একটা আমল শিখাই দেই। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি তোমার সন্তানদেরকে, তোমার পরিবারকে নামাজের আদেশ প্রদান করো, তোমার বাচ্চাদেরকে নামাজি বানিয়ে দাও, আর তুমি নিজেও নামাজে অভ্যস্ত হয়ে যাও, নামাজের উপর মজবুত থাকো, অটল থাকো, তাহলে লা নাসআলুকা রিজকা, তোমার কাছ থেকে আমি রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি তোমাদের রিজিককে প্রোভাইড করি, আমি তোমাদেরকে রিজিক প্রদান করি। এই জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রিজিকের ওয়াদা করার আগে নামাজের আদেশ দিয়েছেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, যে তুমি নিজে নামাজ পড়ো, ওয়া আহলাকা বিস-সালাতি, তোমার আহালকে, তোমার পরিবারকেও নামাজের আদেশ প্রদান করো। তাহলে নামাজ পড়লে যিনি নামাজ পড়বেন, যিনি তার পরিবারকে নামাজে অভ্যস্ত করাবেন, তার রিজিকের সমস্যা সমাধান রব্বুল আলামিন করে দিবেন এবং রিজিকের যত অভাব আছে সব দূর করে দিয়ে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সেটা নামাজের মাধ্যমে কিভাবে অর্জন হবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত নামাজি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, তাহলে আমরা আজকে এই সিদ্ধান্ত নিয়ে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে রমজান শরীফে আমরা রোজা থেকেছি 1 মাস, আর আগামী রমজান এমন যেন হয় যে আগামী রমজান আইলে আর ফরজ রোজা রাখবো, মধ্যখানে অনেকগুলো নফল সিয়াম রয়েছে। রব্বুল আলামিন কিয়ামতের দিন ফরজ নামাজের ঘাটতি নফল দ্বারা পূরণ করবেন, ফরজ সিয়ামের ঘাটতি নফল দ্বারা পূরণ করা হবে। সুতরাং শুধু ফরজে অভ্যস্ত হলে হবে না, সাথে সাথে কিছু নফলও আমল করতে হবে। এই জন্য নফল সিয়াম রয়েছে। প্রত্যেক সোমবারে, প্রত্যেক বৃহস্পতিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রোজা রাখতেন।
প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এগুলা নিয়মিত নফল রোজা আমরা উলামায়ে কেরামের কাছ থেকে শিখে শিখে নফল রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে এখন যে মাসটা আসছে রমজানের পরে যে মাস, সেই মাসের নাম হলো শাওয়াল মাস। রমজানের পরের যে মাস, এই শাওয়াল মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শাওয়াল মাসে যে ব্যক্তি মাত্র গুনে গুনে 6টা রোজা রাখবে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজানের পরিপূর্ণ রোজা রাখলো এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, তাহলে কাসিয়ামিদ দাহরি কুল্লি, সারা বছর রোজা রাখার যে সওয়াব রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই 6টা রোজা রাখার কারণে তাকেও সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই শাওয়াল মাসের 6টা রোজা সবাই আমরা রাখার নিয়ত আছে তো ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই শাওয়াল মাসের 6টা রোজা আমরা কেউ মিস করব না। আপনি একটা একটা করে 6টা লাগাতার রাখতে পারেন, আপনি গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু মোট কথা হলো যে শাওয়াল মাসের ভিতরে কি এই নফল রোজাটা 6টা রোজা রাখতে হবে। এরপরে আমরা রমজান মাসে আরও অনেকগুলো আমলের অভ্যাস আমরা করেছি। যেমন রোজা রেখে আমরা মিথ্যা কথা বলি নেই, যে রোজা রেখে কেমনে মিথ্যা কথা বলবো। রোজা রেখে আমরা কারোর সাথে ঝগড়া করিনি, যে রোজা রেখে কেমনে কীভাবে ঝগড়া করব। কিন্তু রমজান মাস শেষ হতেই ঝগড়া শুরু হয়ে গিয়েছে, মারামারি শুরু হয়ে গিয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। এই জন্য আমি বলতে চাই একটা হাদিস, যে ঝগড়া এটা শুধু রোজার মাসের জন্য বন্ধ রাখলে হবে না, বাকি 12 মাস, বাকি অন্যান্য সময় রাগকে কন্ট্রোল করা, নিজেকে নিয়ন্ত্রণ করা, সুযোগ থাকা সত্ত্বেও ঝগড়া থেকে পরিহার করতে হবে, নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। একটা হাদিস পেশ করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদের হাদিস, যে আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, সত্য হওয়ার পরেও, নিজে সত্যের উপর থাকার পরেও যে ব্যক্তি ঝগড়াকে পরিহার করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের একটা পার্শ্বে এই ব্যক্তির জন্য একটা ঘরের, একটা জান্নাতের মধ্যে একটা ঘরের জিম্মাদারি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। সত্য থাকার পরে যে ব্যক্তি ঝগড়াকে পরিহার করবে, ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা, আর ওয়া ইন কানা মাযিহান, আর যে ব্যক্তি মিথ্যাকে বর্জন করবে, এমনকি মজা করে হোক কারোর সাথে মিথ্যা কথা বলবে না, নবী আলাইহিস সালাম বলেন জান্নাতের ঠিক মিডিলে, মধ্যখানে একটা ঘর ওই ব্যক্তির জন্য নির্মাণ করার, বরাদ্দ করে দেওয়ার তার জিম্মাদারি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলাম। ওবিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু, আর জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে একটা ঘরের জিম্মাদারি আমি গ্রহণ করব, যে ব্যক্তি নিজের চরিত্রকে সংশোধন করলো, সুন্দর করে দিল। সুবহানাল্লাহ। তাহলে নিজের আচরণকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, কারোর সাথে আমরা খারাপ ব্যবহার করব না, কারো হক নষ্ট করব না, কারো গীবত করব না, কাউকে কষ্ট দিব না, মুখের দ্বারা কাউকে কষ্ট দিব না, কারো সমালোচনা করব না। আল্লাহ তাআলা নিন্দা করেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনেও নিন্দা করে এবং অগোচর মানুষের নিন্দা করে, এদের জন্য ধ্বংস। এই জন্য নিজের চরিত্রকে সংশোধন করা, নবী আসলাম বলেছেন যে ব্যক্তি নিজের চরিত্রকে সংশোধন করলো, জান্নাতের মধ্যখানে তার একটা ঘরে আমি জিম্মাদারি গ্রহণ করব। তাহলে রোজা রেখে আমরা গীবতকে বর্জন করব, কারণ এটা হলো বান্দার হক। যে ব্যক্তি অন্যের সমালোচনা করবে, কিয়ামতের দিন আপনার সকল নেকি জমানো পুঁজি ওই ব্যক্তি সে গ্রহণ করবে। মুয়াজ্জিন সাহেব, আপনি যে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, জিকির আজকার করে যে সওয়াবটুকু কামাই করলেন, সেটি যার গীবত করছেন সে ব্যক্তি গ্রহণ করবে। তাহলে আমরা অন্যের সমালোচনা, বিশেষ করে মা বোনরা যারা শুনছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, জোরালো অনুরোধ করব, সম্মানিত বোনেরা, আল্লাহর রাস্তে মানুষের গীবত করা থেকে বেঁচে থাকেন। খুব মজা লাগে গীবত করতে, অন্যের অগোচরে তার সমালোচনা করতে খুব ভালো লাগে, মজা লাগে। শয়তান ওটাকে মুজাইয়ান করে সৌন্দর্য মণ্ডিত করে দেয়। এটাকে কন্ট্রোল করতে হবে, জিহ্বার মধ্যে ব্রেকার লাগাইতে হবে। এই যে রাস্তার মধ্যে ব্রেকার আছে, স্পিড ব্রেকার লাগায়, যে গাড়ি চলতে গেলে এই স্পিড ব্রেকার দেখলে সে থেমে যাবে। গীবতের প্রসঙ্গ আসলেই আপনার জিহ্বাকে আপনি কন্ট্রোল করেন, যে এই মুহূর্তে যে আমি তার গীবত করলাম, আমার যে নামাজ পড়লাম, নামাজ পড়ে যে সওয়াবটুকু কামাই করলাম সেটা সে নিয়ে যাবে, আর তার গুনাহ আমার গাড়ি চাপিয়ে দেওয়া হবে। এটা মাথার মধ্যে রাখেন। কিয়ামতের দিন নেকির পাহাড় নিয়ে উঠলো, নিশ্চয় হয়ে কবর কি বলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে অসহায় হলো ওই ব্যক্তি, নেকির পাহাড় নিয়ে উঠলো, তারপরে নিশ্চয় হয়ে সে তাকে জাহান্নামে ফেলা হবে। এই জন্য অন্যের সমালোচনা, এইসব কি বলে অনেক ইবাদত করলাম,
অনেক নামাজ টামাজ পড়লাম, অনেক ভালো ভালো কাজ করলাম, কিন্তু অন্যের হক নষ্ট করে করে আমার আপনার সব জমানো পুঁজি সওয়াব নষ্ট করে দিলাম, এমন যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে রমজানে আমরা সবাই চেষ্টা করেছি কম বেশ দান সদকা করার। এই দানের অভ্যাসটা আমাদেরকে ধরে রাখতে হবে, কোনোভাবেই দানের অভ্যাস ছাড়া যাবে না। 12 মাস দান করতে হবে, কখনো দানের অভ্যাসকে ছাড়া যাবে না। আমি দান সম্পর্কে বিভিন্ন সময় বলেছি, এটা বড় ব্যতিক্রম একটা আমল। সামান্য দান, আপনার সামান্য দান জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুরের সামান্য অংশ দিয়ে হলো তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। মানে তুমি দান করে, সামান্য দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে মহিলাদের সমাবেশে বক্তব্য দিলেন, যে বললেন, ইয়া মাশারান নিসা, মহিলা সমাজ, আমার প্রাণপ্রিয় মা বোনেরা, আমি জাহান্নামে দেখে আসছি অনেক মহিলাদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো, তোমরা দান করো, দান তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করবে। এই বয়ান যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সামনে করলেন, তো মহিলারা এত বেশি তারা আবেগে আপ্লুত হলেন, তারা নিজেদের যার যতটুকু সামর্থ্য ছিল তারা দান করলেন। কেউ কানের দুল, হাতের বালা, চুড়ি, স্বর্ণের এগুলা খুলে খুলে দিতে রাখলেন, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা পাথর সংগ্রহ করলেন। আজকে আমি দান করলে যে বিপদ কেটে যায়, একটা চমৎকার হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই। একটি বিশুদ্ধ হাদিস হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বক্তব্য। তিনি বলেন, তিনি উপদেশ করতে গিয়ে বলেছিলেন, ওয়া আমরুকুম বিস সাদাকা, যে সাদাকা করার প্রতি তোমাদেরকে আদেশ প্রদান করছি। কারণ সাদাকা করলে বিপদটা কিভাবে কেটে যায় আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। তিনি বলেন, যে ব্যক্তি দান করবে, ওমাসালু যালিকা কামাসালি রাজুলিন আসাররাহুল আদু, তিনি বলেন এক ব্যক্তিকে শত্রু, কোনো একজন দুশমন তাকে বেষ্টন করেছে, ফাআওসাকু ইয়াদাহু ইলা উনুকি, তাকে মারার জন্য তাকে গ্রেফতার করেছে, যে তাকে হত্যা করে ফেলবে, জবাই করে ফেলবে। এবং জবাই করার জন্য, তাকে হত্যা করার জন্য তার দুইটা হাত গাড়ের মধ্যে এরকম বেঁধে রাখলো। লিয়াদরিবু উনুকাহু, হাতটা গাড়ের মধ্যে বেঁধে রাখছে। তখন যার হাতটা গাড়ের মধ্যে বেঁধে রাখা হলো, সে নিশ্চিত হয়ে গেল যে আমাকে একটু পরে তারা হত্যা করে ফেলবে। সে মৃত্যুর জন্য অপেক্ষা, সময় গুনছে, যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে। কারণ তারা তাকে ধরে একদম জবাই করার আগ মুহূর্ত পর্যন্ত যে প্রস্তুতি সব সম্পন্ন করে ফেলেছে। এই লোকটা নিশ্চিত যখন মৃত্যুর অপেক্ষায়, তখন এই লোকটা হঠাৎ করে বলল, ফাজাআলা ইয়াকুলু হাল লাকুম আন উফদিয়া নাফসি আফদি নাফসি মিনকুম, তখন সে বলল যে আমি একটা শেষ চেষ্টা করে দেখি। যে বলল যে আমার কাছে যা টাকা পয়সা যা কিছু আছে এগুলো যদি তোমাদেরকে দিয়ে দিই, তোমরা কি আমাকে মুক্তি দিয়ে দিবে? তারা বলে, দাও দেখি। তখন তার পকেটে যা ছিল সব সম্পত্তি সে দিয়ে দিল। যখন সে দিয়ে দিল, ওই শত্রুরা তাকে ছেড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে, নিশ্চিত এত বড় বিপদ থেকে সে ব্যক্তি কিছু দেওয়ার মাধ্যমে সে মুক্তি পেয়ে গেল। যে মানুষ সাদকা করবে, এই সাদকার মাধ্যমে নিশ্চিত বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপর থেকে উঠিয়ে দিবেন। এই জন্য আমরা বলি, দানে কেটে যায় বিপদ, বেড়ে যায় সম্পদ। দানে কেটে যায় বিপদ, বেড়ে যায় সম্পদ। আপনি যদি আপনার সম্পদে বরকত চান, আপনি জমায়ে রাখবেন যে আমি কাউকে দিব না, আপনি জমায়ে রাখবেন কাউকে দিব না, তাহলে আপনি নিজেটাকে উপভোগ করতে পারবেন না। এটা আপনাকে ফার্মেসির মালিকের কাছে নিয়ে যেতে হবে, আপনি স্বেচ্ছায় গিয়ে দিয়ে আসবেন ওষুধ কেনার জন্য। এটা আপনাকে ডায়াগনস্টিক সেন্টারে দিতে হবে টেস্ট করানোর জন্য। এই জমানো টাকা আপনাকে মেডিকেলে দিতে হবে, ডাক্তারের কাছে দিতে হবে, যে আপনি জমাইছেন, দান করেন নাই। কিন্তু আপনি জমান, এর বিনিময়ে আপনি দান করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করবে, আপনাকে সুস্থতার জিন্দেগি দান করবে, আপনার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। এজন্য আমরা এই দানের যে অভ্যাসটা রমজান মাসে করেছিলাম, এটা সারা 12 মাস প্রতিদিন নিজের সামর্থ্যের আলোকে আমরা দান করব ইনশাআল্লাহ। আপনারা কইতে পারেন, সমস্যা নেই, সিদ্ধান্ত নিন। ওকে, আচ্ছা। তাহলে আমরা দানের এই আমলটা 12 মাস আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। রেজি আছি তো ইনশাআল্লাহ? এটা শুধু রমজান মাসের জন্য সীমাবদ্ধ নয়, প্রতিদিন দান করবেন এবং বাচ্চাদেরকে দানে অভ্যস্ত করাবেন। আপনার বাচ্চারাও যেন দানে অভ্যস্ত হয়। আর বাচ্চার ফিউচারের জন্য আমরা কি করলাম, অনেক সেভিংস অ্যাকাউন্ট করি, যে ভবিষ্যতের জন্য বাচ্চার কাজে লাগে। যে বাচ্চার ভবিষ্যৎ, আসল ফিউচার তো আখিরাত, তাকে দানে অভ্যস্ত করান, সে কখনো অভাবগ্রস্ত হবে না।
অভাব তাকে স্পর্শ করবে না। আপনি দেখলেন আপনি 10 টাকা দান করেছেন, আপনার ছিল 100 টাকা, 10 টাকা দিয়েছেন, 90 টাকা হয়ে গেল, কমে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করেন যে মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, যে কোনো ব্যক্তি দান করবে সম্পদ কমে যাবে এমন হবে না, হতেই পারে না। আপনি দান করবেন, দানের বিনিময়ে আল্লাহ তাআলা সম্পদে বরকত দিয়ে দিবে, সেটাকে বাড়িয়ে দিবে। এই জন্য আপনার বাচ্চাকে দানে অভ্যস্ত করালেন মানে আপনি তাকে অভাব থেকে বাঁচা শিখাইলেন। সে যদি ছোটবেলা থেকে দানে অভ্যস্ত হয়, ভবিষ্যতে বড় হয় আপনার টেনশন করতে হবে না, তার অভাব তাকে কখনো স্পর্শ করবে না, সে এমনিতেই সচ্ছল হয়ে যাবে, ধনী হয়ে যাবে। এজন্য নিজেরাও দানে অভ্যস্ত হব, আমরা বাচ্চাদেরকেও দানে অভ্যস্ত করাবো। আর একটা হাদিস বলি দান সম্পর্কে, বহুবার বলেছি আবার বলি, সহিহুল বুখারী হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিনকুম মিন আহাদিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন, ইয়ানজিলানে মালাকানে, প্রতিদিন আকাশ থেকে দুজন ফেরেশতা নেমে আসেন, ইয়ানজিলানে মালাকান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। দুইজন ফেরেশতা, বিশেষ ফেরেশতা নেমে এসে বলেন যে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, যে আল্লাহ আজকের দিনের যারা দানকারী, যারা দান করলো, তুমি যতটুকু দান করেছো ততটুকু সম্পদ তুমি বাড়িয়ে দাও, সুবহানাল্লাহ। আরেকজন বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, দান করার সামর্থ্য ছিল কিন্তু কৃপণতা করে সম্পদকে জমায় রাখছে, কিচ্ছু দান করে নাই কাউকে, তুমি তার সম্পদকে ধ্বংস করে দাও, নাউজুবিল্লাহ। তাহলে ওই ফেরেশতার বদদোয়া থেকে বাঁচার জন্য, ওই ফেরেশতার বদদোয়া থেকে বাঁচার জন্য এবং নিজেদের সম্পদে যদি আমরা বরকত চাই তাহলে দানে অভ্যস্ত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আমরা আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো রমজান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তানগুলা, বড় শয়তানগুলা বাধা ছিল। তার মানে রমজান যখন শেষ, শয়তানগুলাকে খুলে দেওয়া হবে, এবং খুলে দেওয়া হয়েছে অলরেডি। আমরা তার আলামত দেখতে পাচ্ছি যে ঝগড়া জাটি শুরু হয়ে গিয়েছে, মারামারি শুরু হয়ে গিয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় বড় মায়ের হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের আশপাশে। তাইলে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কনসার্নের বিষয়, সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জের, আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শয়তান থেকে আত্মরক্ষা করা, শয়তান থেকে আত্মরক্ষা করা, শয়তান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কিভাবে আমরা বাঁচাবো? ইয়াহিয়া আলাইহিস সালামের আরেকটা উপদেশ আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। তিনি সাদাকার উপদেশ দেওয়ার পরে তিনি বলেন, শয়তান থেকে বেঁচে থাকার একটা উপদেশ তিনি বলেন, একটা আমল আমাদেরকে শিখিয়ে দেন। তিনি বলেন ওয়া আমরুকুম বিযিকরিল্লাহি কাসীরান ওয়া মাসালু যালিকা কামাসালি রাজুলিন তালাবাহুল আদুউ সিরান ফি আসারিহি হাত্তা আতা হিসনান হাসিনান ফাহরাজা নাফসাহু ফিহি ওয়া কাযালিকাল আবদু লা ইয়ানজু মিনাশ শাইতানি ইল্লা বিযিকরিল্লাহ। তিনি বলেন যে একটা ব্যক্তিকে একজন শত্রু তাড়া করছে, দৌড়াচ্ছে, যে কোনো মুহূর্তে তাকে ধরে ফেলবে। তোমার এই লোকটা প্রাণে বাঁচার জন্য দৌড় শুরু করলো, সামনের দিকে যায়, সামনের দিকে যায়, প্রাণে বাঁচার জন্য। পিছনে তার শত্রু যে কোনো মুহূর্তে তাকে ধরে ফেলবে। হঠাৎ করে ওই ব্যক্তি সামনে পেল একটা দুর্গ, বড় একটা গেট বা একটা দেয়াল, সে টপকে এই দেয়াল টপকে এর ভিতরে, দুর্গের ভিতরে ঢুকে গেল, নিরাপদ হয়ে গেল। তখন তার শত্রু আর তাকে পাইল না, সে নিরাপদ হয়ে গেল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহিয়া আলাইহিস সালামের বক্তব্য উল্লেখ করে বলেন যে শয়তান, এই লোকটা যেভাবে দুর্গের মধ্যে ঢুকে গিয়ে নিরাপদ হয়ে গেল, তো শয়তান থেকে কোনো মানুষ যদি নিরাপত্তা লাভ করতে চায় তাহলে তার জন্য হলো লা ইয়ানজু মিনাশ শাইতানি ইল্লা বিযিকরিল্লাহ। সেটা হলো শয়তান থেকে বাঁচার পদ্ধতি হলো আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান থেকে সে নিরাপত্তা লাভ করতে পারে। আচ্ছা, তাহলে আমরা সিদ্ধান্ত হয়েছে আমরা 8:10 ইনশাল্লাহ কি বলে আমরা ঈদের জামাত পড়বো ইনশাআল্লাহ। যেহেতু আমরা প্রথমে আজকে বের হলাম, মসজিদে আমরা দীর্ঘদিন পড়েছি। আমরা প্রত্যেকবার মসজিদে যখন ঈদের নামাজ পড়তাম আমরা দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ বাইরের জন্য ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা হয়তো অনেক বছর পরে সেই দোয়া কবুল করেছেন। যাদের মাধ্যমে এই আয়োজন হলো, এই বাইরের ব্যবস্থা হলো, আমরা আরশে আজিমের মালিকের কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। আমরা এভাবে যেভাবে এখন একত্রিত হলাম, আমরা যেন স্বতন্ত্র একটা ঈদগাহ মাঠের মধ্যে আমরা পড়তে পারি, আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে শয়তান থেকে বেঁচে থাকার পদ্ধতি হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের আশ্রয় নেবেন, শয়তান আপনার কাছে আসতে পারবে না। সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। আদম সন্তানের অন্তরের মধ্যে শয়তান আসন গেড়ে বসে থাকে, আসন গেড়ে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখনই মানুষ সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তো শয়তান দূরে সরে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আর একটা মুহূর্তের জন্য মানুষ যখন গাফেল হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, তো ওয়াসওয়াসা, ওই সময় শয়তান ওয়াসওয়াসা প্রদান করে তাকে
কষ্ট দেওয়ার চেষ্টা করে, ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করে। তাহলে শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর জিকিরের আশ্রয় নিতে হবে। সার্বক্ষণিক আল্লাহর জিকির, আমরা ইস্তেগফারের কথা বলেছি, ইস্তেগফার সবচেয়ে অনেক বড় গুরুত্বপূর্ণ জিকির। আপনি ইস্তেগফার করবেন তো শয়তান আপনার কাছে আসতে পারবে না। যতক্ষণ ইস্তেগফার করবেন, মনটা আল্লাহর দিকে কানেক্টেড থাকবে, আপনার মনের মধ্যে দুশ্চিন্তা পেরেশানি কাজ করবে না। গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে, বিপদ আপদ দূর করে দিবে আল্লাহ, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবে, সব কষ্ট হতাশা আল্লাহ দূর করে দিবে ইস্তেগফারের মাধ্যমে। আমরা জুমাতে ইস্তেগফারের বিষয়ে বিস্তারিত লম্বা আলোচনা করেছি। সবচেয়ে ছোট ইস্তেগফারের বাক্য হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন আমার সাথে কয়েকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। গুনাহ হলেও ইস্তেগফার করব, তওবা ইস্তেগফার করব, গুনাহ না হলেও তওবা ইস্তেগফার করব, সার্বক্ষণিক ইস্তেগফারের আমলকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেকে বলে যে হুজুর আমার তো আরো অনেক দোয়ার বিষয় আছে, খালি ইস্তেগফার কেন করব, কেন তওবা ইস্তেগফার করব? নামাজের সালাম ফিরেবার আগে আমরা ইস্তেগফার করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা ইস্তেগফারের দোয়া। আবার সালাম ফিরে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আবার ইস্তেগফার করি। কেন নামাজের মধ্যেও ইস্তেগফার করতে হয়? নামাজের সালাম ফিরে আবার ইস্তেগফার করতে হয়? বারবার কেন আল্লাহর কাছে মাফ চাইতে হয়, ক্ষমা চাইতে হয়? কেন ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, বারবার মাফ চাইতে হবে? কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে মাফ চাইবে, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর খুশি যদি কোন ব্যক্তি পেয়ে যায়, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় বিষয়। তাহলে রাজা বাদশাহ যদি কারো প্রতি খুশি হয়ে যায়, তার আর কোনো বিষয় চাওয়া পাওয়ার নাই। আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবেন, তাহলে তার আর কোনো চাওয়া পাওয়ার কোনো কিছু বাকি আছে? কোনো বাকি থাকবে না। আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছেন, তার জন্য জান্নাত লাভ করা সহজ, তার জন্য জাহান্নাম থেকে বেঁচে থাকা সহজ, দুনিয়াতে চলা তার জন্য সহজ, সবগুলো বিষয় আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তাহলে শয়তান থেকে বেঁচে থাকার জন্য আমরা জিকিরের আশ্রয় নিব। একটা জিকির বললাম ইস্তেগফার, আরও একটা জিকির বলি, দুইটা জিকির বলবো, অনেকগুলো জিকির আছে, একটা জিকির। আর একটা শয়তান থেকে বেঁচে থাকার জন্য একবারে নিশ্চিত শতভাগ এই আমলটা যে ব্যক্তি করবে, সকালে মাত্র 10 বার এই দোয়া পড়ে নেবেন। সকালে 10 বার পড়বেন, সন্ধ্যায় 10 বার পড়বেন। কোনো জিন্নাত, কোনো শয়তান তার ক্ষমতা নাই আপনাকে ডিস্টার্ব করবে। সে বাচ্চাদেরকে অভ্যস্ত করাবেন যে এই দোয়াটা 10 বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো আমল। তিনি বলেন সকালে যদি কেউ পড়ে, অনেকগুলো লাভের মধ্যে একটা লাভ হলো কানাত লাহু হিরজাম মিনাশ শায়াতিন, শয়তান থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা এই দোয়াকে নিরাপত্তার রক্ষা কবচ হিসেবে আল্লাহ নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা হলো, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা যারা দার্সে কোরআনে বসি শুক্রবারে এশার নামাজে পড়ে, সেখানে আমরা মুখস্থ করেছি এই দোয়াটা। এটা পড়বেন, সকালে 10 বার কমপক্ষে পড়বেন। অনেকে আমাদের কাছে এসে হুজুরকে তাবিজ দেন, একটু পানি পড়া দেন, তেল পড়া দেন। কেন? বাচ্চারা জিন্নাতে ডিস্টার্ব করে, ঘুমের মধ্যে কষ্ট দেয়, কত বিষয় জিন্নাতের সমস্যা, ঘরের মধ্যে পুরুষদেরকে ডিস্টার্ব করে, মহিলাদেরকে ডিস্টার্ব করে, জাদু করে ফেললো কিনা কেউ, এরকম বিভিন্ন বিষয় আপনারা নিয়ে আসেন। তো আমি তাবিজ আমি আগেও বলেছি যে তাবিজ যদি না, পানি পড়া তেল পড়া কিচ্ছু নেই, আমি আপনাকে সুন্নতি আমল শিখিয়ে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি আমল শিখিয়েছেন, এটা আমার বানানো কোনো আমল নয়। আপনি আমলগুলো করেন, আপনি ইয়াকিন সহকারে আমল করেন। জিন্নাতের বাবার ক্ষমতা নাই, শয়তানের বাবার ক্ষমতা নাই, সে আপনাকে ডিস্টার্ব করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটা শতভাগ নিশ্চিত আমল। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 বার পড়ে নেবেন সকালে, সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ থাকবেন। সন্ধ্যায় পড়বেন 10 বার, পরবর্তী সকাল পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবে। আরো অনেক আমল রয়েছে সুন্নতি আমল, সকাল সন্ধ্যার আযকার নামে প্রসিদ্ধ, আপনারা এগুলো আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে শয়তান থেকে বেঁচে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ঈদের দিনের একটা আমল বলে, শুধু ঈদের দিনের নয়, এটা রমজান মাসে একটা সহমর্মিতা আমাদের মধ্যে বিরাজ করে, যে আমরা মানুষদেরকে ইফতার করাইছি, কি বলে মানুষদেরকে দান সহযোগিতা করা, মানুষকে খাবার দেওয়া, সাহারি ইফতার, এগুলো আমরা করেছি। এটা আমাদেরকে বাকি 11 মাসও মেনটেন করতে হবে। অপরকে খাওয়ানো, মানুষকে খাদ্য দেওয়া, মানুষকে সহযোগিতা করা, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নতি আমল। তাহলে আপনি আপনার ঘরে আপনার খাবার থেকে কোনো একটা মানুষের খাবারের ব্যবস্থা করলেন, তাহলে আপনি মনে করলেন তো আমার তো মনে হয় কি বলে অনেক জিনিস কমে গেল। কিন্তু বিশ্বাস করেন, মেহমানদারি করানো, অন্যকে খাবার দেওয়া, এইটা মেহমান তার রিজিক সে গ্রহণ করবে। আপনার মাধ্যমে হয়তো আল্লাহ রিজিক দিচ্ছে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়া মদিনাবাসীদের উদ্দেশ্যে 4টা ওসিয়ত করেছিলেন, 4টা উপদেশ দিয়েছিলেন। এর মধ্যে এক নম্বর ছিল ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের সালামের প্রচলন করো। দেখা হলে একজন একজনকে সালাম দাও, সালাম দিলে আল্লাহর রহমত নাজিল হবে, শান্তি আসবে, তোমার অশান্তি আল্লাহ দূর করে দিবে। ওয়া তু'ইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াও।
শুধু গরিবদেরকে নয়, গরিব ধনী আপনি খাবার খাওয়াবেন, যত বেশি খাওয়াবেন আপনার খাদ্যের অভাব আল্লাহ দূর করে দিবে, আপনার সম্পদে আপনার রিজিকে আল্লাহ বরকত দিবে। ওয়া তু'মিত তুআম, সব সময় মানুষদেরকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, নিকট আত্মীয়দের সাথে তুমি সুসম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় শেষ রাতে তুমি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদ পড়ো। এই 4টা কাজ যদি করো তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে অপরকে খাবার খাওয়ানো, মানুষের সহযোগিতায় কল্যাণে এগিয়ে আসা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ শেষ আমল হলো, রমজানের মূল শিক্ষা ছিল তাকওয়ার শিক্ষা। আল্লাহর ভয়ে আল্লাহর গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, এই শিক্ষাটা হলো মূল বিষয়। এটা কিভাবে জাগ্রত হবে? যখন আমি কোনো গুনাহের উপলক্ষ আসবে, আমরা মনে করব যে আমার আল্লাহ এটাকে দেখছেন, ফেরেশতারা সেটা নোট করছেন, সেটা রেকর্ড হচ্ছে, এটা দেয়া হবে। আখিরাতের ভয় যখন আমাদের অন্তরে আসবে, তো গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে। এজন্য আল্লাহর ভয়টা যেন আমরা অন্য সময়, আমি যখন দোকানের ক্যাশে বসবো তখনও যেন আমার আল্লাহর ভয় কাজ করে, আখিরাতের ফিকির থাকে যে এই ব্যবসা এটা দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, পরকালে আমাকে মুক্তি পেতে হবে। সেখানে আমি এখানে 2 নম্বরে যদি করি, আমি দুর্নীতি করি, মানুষকে ঠকাই, প্রতারণা করি, মিথ্যা কথা বলি, তাহলে সেটার পরকালে আমার কাছে জবাবদিহি করতে হবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাবেন, জাহান্নামে দিবেন ওয়াইলুল মুতাফফিফিন। আবার কি বলে, যারা চাকরি করেন, পরিবারের সময় দেন, সব জায়গায়, মসজিদে, মাদ্রাসায়, বাহিরে, ঘরে বাইরে, সব জায়গায় তাকওয়া, আল্লাহর ভয়, যেন কোনোভাবেই আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হই। নাফরমানির প্রসঙ্গ আসলে মাথায় এখন যেটা রেকর্ড করা হচ্ছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, পরকালে দাঁড়াতে হবে। তাহলে আমি 10 টাকা মানুষের আত্মসাৎ করি, যদি এখন 100 টাকা আত্মসাৎ করি, সেটা আগুন হবে, সেটা আমার দুনিয়া আখিরাত উভয়টা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, ভস্ম করে দিবে। এই জন্য আমরা তাকওয়ার শিক্ষাকে গ্রহণ করি। অনেক কথাগুলো বললাম আমরা। রমজান, মূল কথা হলো রমজানে যেসব আমাদের অভ্যাস করে উঠেছিল, যেমন রমজান মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এইটা যেন আমরা রেগুলার পড়তে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রমজানে রোজা থেকেছি, আমরা নফল রোজা রাখবো বাকি 11 মাস, বিশেষ করে শাওয়াল মাসে 6 রোজা আমরা বলেছি অবশ্যই রাখবো ইনশাল্লাহ। রমজানে আমরা কি বলে আরও যেসব দান সদকা করেছি, এটা বাকি 11 মাস আমরা কন্টিনিউ করব। তারপরে রমজানে মানুষকে আমরা ইফতার করিয়েছি, এই বাকি 11 মাস, বাকি সময়গুলোতে আমরা মানুষকে খাবার দেওয়া, মানুষদের কল্যাণে এগিয়ে আসা, তার সহযোগিতা করা, সেটা আমরা মেনটেন করব। এবং জিকিরের যে বিষয়টা বললাম, শয়তান থেকে বেঁচে থাকার জন্য জিকির, আল্লাহর কি বলে রব্বুল আলামিনের জিকির কন্টিনিউ করা, সেটা আমরা করার চেষ্টা করব। আর তাকওয়ার যে মূল শিক্ষা, রমজান মাসে যে তাকওয়ার আমরা মূল শিক্ষা লাভ করেছি, সেটা যেন আমরা মেনটেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নামাজের সময় হয়ে গিয়েছে, শুধু নামাজের নিয়ম বলে আমরা দাঁড়িয়ে দেবো, কি বলেন ইনশাআল্লাহ? 9 হয়েছে, 8টা 9 না তো কইতা নেই, চল এই কর।